রাতের কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি। সল্টলেকের বেশ কয়েকটা জায়গায় ঝড়ে গাছের ডাল ভেঙে যান চলাচল ব্যাহত হয়। রাতে ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে যায় তাপমাত্রা। স্কুলের সামনে গাছ উপড়ে পড়ে বিপত্তি, গাছ উপড়ে যান চলাচল ব্যাহত। সল্টলেক খালপাড়ে ইন্দিরা গান্ধী স্কুলের সামনের ঘটনা। গাছ উপড়ে পড়েছে রাস্তায়, যান চলাচল ব্যাহত, রাস্তা পুরোপুরি বন্ধ সল্টলেকের ইন্দিরা গান্ধী স্কুলের সামনে। পূর্ব মেদিনীপুরেও রাতভর ঝড় বৃষ্টি, খেজুরিতে বাঁশের গেট ভেঙে পড়ে বিপত্তি। মহিষাদল, তমলুক সহ একাধিক এলাকায় ঝড়ের দাপট, একাধিক এলাকায় গাছের ডাল ভেঙে বিপত্তি। ঝড় বৃষ্টিতে ঝড় বৃষ্টির জেরে আবার বিদ্যুৎ বিভ্রাট ক্যানিংয়ে রাতভর বৃষ্টি, ঝড় আর এর জেরেই একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম। শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদল। অবশ্যই বৃষ্টি হলে খুবই ভালো হয়, একটু গরমটা কমবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চড়া রোদ, মার্চের শেষেই গরমে হাঁসফাঁস, গ্রীষ্ম এখনো বাকি। বাইরে বেরোলে ছাতা মাস্ট, স্বস্তি পেতে শরবতে চুমুক, ঠান্ডা জলে গলা ভেজানো। হ্যাঁ, গরম তো খুবই লাগছে, বৃষ্টি দরকার, এ তো বোঝাই যাচ্ছে, কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। অবভিয়াসলি বৃষ্টি হলে তো ভালো হয়, এখন যা পরিস্থিতি, বৃষ্টির ওয়েদার আর কোথায়। স্বস্তির দিন দূরে নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তরাংশে একটি বাতাসের নিম্নস্তরে ঘূর্ণাবর্তাও রয়েছে। এর প্রভাবে আমাদের জলীয় বাষ্পও প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া, কোথাও কোথাও 50 থেকে 60, কোথাও কোথাও 40-50, আর 1-2 জায়গায় করে আপনার শিলাবৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। নিউজ 18 বাংলা।